Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina wa ala ali sayyidina maulana আপনাদের সম্মুখে আমি কিছু বক্তব্য রাখবো, আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একদিন কোনো খাবার ছিল না। মা ফাতেমা চাচা, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমি এই দিনটাকে নষ্ট করবো কেন আল্লাহ? এই দিনটাতে আমি নফল রোজা রাখবো। মুহাব্বত বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা কোনো খাবার নাই, কি খাইয়ে রোজা রাখবে? যেন ভোরের টাইমে যেন এক গিলাস জল পান করে রোজা রেখে গেল। যেন সকাল হয়ে গেল, বাড়িতে কোনো খাবার নাই। দুনো সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে কি খাওয়াবে? পাশের বাড়ি থেকে কিছু পরিমাণ আটা নিয়ে এসে দুনো সন্তানের জন্য রুটি তৈরি করলেন, আর দুনো সন্তানকে যেন মা কাছে ডাক দিলেন। ওরে আমার লাদরা দুলারা, ওরে আমার সন্তানেরা রে, তোরা কোথায় আছি? তাড়াতাড়ি চলে আয় আর খাবার খেয়ে নে। দুনো সন্তানের সে মায়ের কাছে বসে গেল আর বলতে লাগলো, মা গো, মা অনেক খিদা পেয়েছে, মা খাবার দাও মা। জানো মা ফাতেমা দুনো সন্তানকে কোলে বসিয়া যেন ছোট ছোট করে রুটি খাইয়ে দিচ্ছে। ইমাম হুসাইনের একটা নিয়ম ছিল গো, যখনই মা খাবার দিত মুখে, মুখ থেকে নিয়ে আবার যেন মায়ের মুখে দিয়ে দিত। আজকেও যেন এই করেছে, মুখ থেকে খাবার খানা নিয়া যেন মায়ের মুখে দিতে যাবে। মা বলছে, বেটা হুসাইন, ওরে বেটা হুসাইন, আমার আজকে খাওয়া চলবে না। বলছে, মা গো, কেন চলবে না? বলতে লাগলো, রে সন্তানেরা রে, আমি আজকে রোজা রেখেছি। দুনো সন্তান বলতে লাগলো, মা গো, এটা তো রমজান মাস, এটা তো রমজান মাস নয় মা, আপনি কিসের রোজা রাখলেন মা? মা ফাতেমা বলে, ওরে আমার সন্তানেরা রে, আজকে আমি এই দিনটাতে নফল রোজা রেখেছি। মা ফাতেমা এই কথা যেমনই বলে নাই, দুনো সন্তান বলতে লাগলো, মা গো, আপনি রোজা রাখলেন মা, তো আমাদেরকে কেন জাগালেন না মা? আমরাও রোজা রাখতাম। মা ফাতেমা বলে, না রে সন্তানেরা রে, এত বড় দিনে তোরা রোজা রাখতে পারবি না, এত বড় এত তাপের দিনে তোরা রোজা রাখতে পারবি না।